ভক্তির কারণে নিকুঞ্জ কাননে মানে করেছিল রাধা করম ধরে হরিমান করেছিল রাধার চরণ ধরে মানে করেছিল রাধার করম ধরে মান করেছিল রাধার চরণ ধরে শুনো দাদা ভক্তির কথা কই শুনো দাদা ভক্তির কথা কই ভক্ত মিলে যত ভক্তি মিলে ভক্ত মিলে যত ভক্তি মিলে আরে ভক্ত মিলে যত ভক্তি মিলে ভক্ত মিলে যত ভক্তি মিলে তাই দেখে স্বয়ং ভগবান বলেছেন ভক্তির কথা বলেছেন ভক্তির কারণে আমার পিতানন্দ মহারাজের পাদুকা মাথায় করে নিয়েছিলাম ভক্তির কারণে ভক্তকে মান দিতে গিয়ে ভক্তকে আমার কাঁধে উঠেছিলাম ভক্তির কারণে ভক্তের কারণে একদিন শ্রীমতী রাধারানী নিকুঞ্জ কাননে মান করেছিলেন আমি তার চরণ ধরেছি তাই ভগবান গীতায় বলেছেন আমি গীতায় চতুর্থ অধ্যায় বলেছিলেন না আমি আবার আসিব আবার আসিব আবার আসিব আবার আসিব তোদের পাপের বোঝা মাথে নিয়ে আবার আসিব আর তোদের বোঝা মাথায় নিয়ে আবার আসিব মাথে নিয়ে আবার আসিব তোদের বাপের বোঝা মাথায় নিয়ে আবার আসিব তোদের পাপের বোঝা মাথে নিয়ে আমি আবার আসবো তোর কলির জিন্দা তোর কলির জিপাদ মরে তোর কলির জিন্দা আমারে তোর কলির জিপাদ মরে তোর বলছে এসেছি তোর কলির জিন্দা আমারে আমি তোর করতে এসেছি রে তোর কলির জিপাদ মরে আরে জনের মতো কিনে আলো রে জনের মতো কিনি আলো রে তোর মতো কিনি আলো রে শুভ মতো না বলি রে জনের মতো কিনে আলো রে শুভ মতো তোর মতো কিনি আলো রে জনের মতো কিনে আলো তোর মতো কিনি আলো রে ও কিনি আলো রে তোর মতো কিনি আলো রে দেখেন আজ যে এই ভাগ্যবান ছেলেরা যে এখানে বৈষ্ণব সেবার আয়োজন করেছে এই বৈষ্ণব সেবা করলে কি হয় বৈষ্ণব সেবা দিলে কি হয় না দিলে বা কি হয় এটা তো জানতাম আমরা দেখেন শাস্ত্রে ৮৬টি নরকের কুণ্ড আছে সময় মাত্র ১ ঘন্টা এর মধ্যে কীর্তনের বিশ্রাম টানতে হবে ভক্তরা প্রসাদও পাবে অনেক দূরও যাবে বেশি দীর্ঘায়িত করতে পারবো না যদি কোনোদিন মহাপ্রভু কৃপা করেন তাহলে এই গভীর তত্ত্বগুলো আলোচনা করব যেমন শাস্ত্রে ৮৬টি নরকের কুণ্ড আছে কথা বলবেন না হরি বল আস্তে আস্তে সব আস্তে আস্তে হবে শাস্ত্রে ৮৬টি নরকের কুণ্ড আছে তার মধ্যে একটি কুণ্ডের নাম হচ্ছে কুল নামক নরক কুণ্ড আপনার যদি পুত্র না থাকে হরে কৃষ্ণ আর আপনি যতই পুণ্যবান হন না কেন আপনি ওই যুধিষ্ঠির মহারাজে সারা জীবন পুণ্য করেছিলেন কিন্তু একটি কথার জন্য নরক দর্শন করতে হচ্ছিল না অশ্বতমা হতই নরেন নাকি করতো আর আমরা যতই পুণ্যবান হই না কেন একটি কুণ্ড আমরা দর্শন করে যেতে হবে কোন কুণ্ডটি জানেন ৮৬র মধ্যে একটি কুণ্ড পুত নামক নরক কুণ্ড যদি আপনার পুত্র না থাকে তাহলে ওই কুণ্ডটি আপনার যাওয়ার সময় দর্শন করে যেতে হবে তাই গৌর হরিব তাই পিতা মাতাকে পুত নামক নরক কুণ্ড হইতে সন্তান উদ্ধার করে বলি ভগবান তার নাম দিয়েছেন পুত্র তার থেকে নাম আসছে পুত্র শব্দ
এবং এই পুত্র সন্তান যদি রেখে যান তাহলে মৃত্যু শেষে 7 দিন তাক যজ্ঞ করবে, সাধুগুরু বৈষ্ণবের বাজার বসাবে এবং পিতৃমুখে সে জল দিবে, তারা হরিবল তাক গ্রহণ করবে। আজকে তাদের পিতৃপুরুষ 14 পুরুষ সবাই আসছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, কারণ আমাদের চর্ম দ্বারা চক্ষু আমরা আবৃত, আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু এমনও ভাগ্যবান ভক্ত, এমনও মরমী ভক্ত বসে আছে, তারা দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না, আমি মহাপাপী। কারণ সবাই ওই রূপ দর্শন করতে পারে না। তাই দেখেন চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু ধরাধামে জগতে যখন এসেছিলেন, মহাপ্রভু আসার 52 বছর পূর্বে আসছিলেন অদ্বৈত প্রভু। শ্রীমঙ্গলে যদি প্রধানমন্ত্রী আসতে হয় তাহলে দেখবেন 1 সপ্তাহ আগে মন্ত্রী পরিষদ আগে চলে আসে, তাই না? মহাপ্রভু আসা 52 বছর আগে আমার অদ্বৈত প্রভু ধরাধামে এসেছিলেন। এসে কি দেখতে পায় দেখেন, ওই কথাগুলি বের হয়ে আসছে, বৈষ্ণব সেবার কথাগুলি বের হয়ে আসছে। প্রকটি দেখে আচার্য সকল সংসার, কৃষ্ণ ভক্ত গদ্দলেশ নাই শুধু বিষয়ে ব্যবহার। নিজ কন্যা পুত্র উৎসবে দলবে করসবে, হরিভক্তি গন্ধ লেশে নাই তবে। যজ্ঞপুরে মদে মাংসে নানা মতে জীব হিংসে, এই মতো হইল সর্বদেশ। কৃষ্ণ বশ করিবেন কোন আরাধনে, বিচারিতে একটি শ্লোক আইল তার মনে। হরিভক্তি বিলাসের 11 বিলাসে 11 নম্বর শ্লোকে বর্ণনা করেছেন, তুলসী জলমাত্র জলস্য চুলুকেন বিকৃতি বক্তব্য ভক্ত বৎসল্য ভগবান শ্রীহরি। অর্থাৎ ভগবানকে পেতে হলে লক্ষ টাকার প্রয়োজন নেই, যদি ভক্তি থাকে আর একটু নয়নের জল থাকে আর তুলসী পত্র থাকে তাহলে ভগবানকে ধরাধামে আনতে সময় লাগে না। কিন্তু দেখলেন অদ্বৈত প্রভু এসে দেখতে পেলেন কলিগত জীবের মুখে কোনো কৃষ্ণ নাম নাই, কৃষ্ণ ভক্তির কোনো গন্ধলেশ নাই। তাই কি করলেন, নিজ কন্যা পুত্র উৎসবে আপনারা হরিবল, আপনার ছেলে হয়েছে, সাপুস দলাম আপনার ছেলে হয়েছে, ছেলের 1 বছর পূর্ণ হয়েছে। আমাদের এই ডিজিটাল যুগে দেখবেন 1 বছর পূর্ণ হলে কি হয়, ওই খ্রিস্টানদের মতো, খ্রিস্টানরা অনুষ্ঠানটা খ্রিস্টানরা করেছিল, খ্রিস্টান থেকে আমরা পেয়েছি। আমি করিনি, আমি দেখেছি আমাদের এলাকায় ছেলের 1 বছর পূর্ণ হয়েছে, বনভূল থেকে 5000 টাকা দামের একটি কেক নিয়ে আসছেন। দেখেন অনেকের সন্তান নেই, আসরে বসে কাঁদছে আর বলছে ভগবান আমাকে একটি ছেলে দাও, একটু সন্তান দাও। কেন? শেষের দিনে যেন সে আমার বদনে কৃষ্ণ নাম দে, কর্ণমূলে কৃষ্ণ নাম দে, একটি ছেলে দাও। এত কান্নাকাটির পরে ভগবান ছেলে দিয়েছেন, ছেলের 1 বছর পূর্ণ হয়েছে, আপনি বনভূল থেকে 5000 টাকা দামের কেক নিয়ে আসছেন। দেখেন ভক্তির নমুনা, শিখে দেওয়ার কথাগুলি। জগদীশ চন্দ্র ঘোষ বলেছেন, ম্যান মেকিং লাইফ গিভিং এর ক্যারেক্টার, গিভিং এর জাস্ট টু কিপ এ সাকসেস ফর দি আনসার দি টুডে লাইফ। শ্রীমদ ভগবত গীতা। মনুষ্যত্ব জীবন, চরিত্র গঠন, জীবনের পূর্ণাঙ্গ মীমাংসা একমাত্র কে দিতে পারে? হরিবল। কে দিতে পারে? গীতা। আমি বলি যে জানে না গীতা সে জানেও বা গীতা। গীতা সম্পর্কে যদি একটি কথাও যদি মনের মধ্যে হৃদয়ে রাখতে পারলাম না তাহলে আমি কি জানি? আমি কিছুই জানি না। যে জানে না গীতা সে জানেও গীতা। 5000 টাকা দামের কেক আনলেন, দেখলাম 2টা মোমবাতি জ্বালানো হলো আর চাকু দিয়ে কেক কাটানো হলো, আর একদল লোকে হাততালি দিল আর বললো কি হ্যাপি বার্থডে টু ইউ। বললাম এখানে কি হচ্ছে? বলছে এখানে আজকে বার্থডে হচ্ছে। শ্রীমঙ্গলের আসরে বসে কাটছিলেন না সন্তানের জন্য, আর 1 বছর হয়েছে,
5টা টাকা অর্থাৎ 5টা খোলা নিয়ে যদি ভগবানের মন্দিরে দিয়ে বলতেন, ভক্তি দিয়ে বলতেন, ভগবান অনেক কান্নাকাটি করে একটি ছেলে পেয়েছিলাম, আজ তার 1টা বছর পূর্ণ হয়েছে, তার জন্য দীর্ঘায়ু হোক, সেই কথা মনে নেই। তাই ভগবান বলছেন, ওরে তোর সাথে আমার একদিন দেখা হবে। একদিন দেখা হয়েছিল, একদিন দেখা হয়েছিল, একদিন দেখা হয়েছিল, ওরে হরির নাম মহাজয়কে একদিন দেখা হয়েছিল, হরির নাম মহাজয়কে একদিন দেখা হয়েছিল, দেখা হয়েছিল। একদিন দেখা হয়েছিল। একদিন তোর সাথে হরিনাম মহাজয়কে দেখা হয়েছিল আর কাটছিলে, সন্তান দিয়েছিলাম আর এখন কেক কাটতেছে, বলছেন হ্যাপি বার্থডে টু ইউ, আর আমার নামে নাই। হরি বল। বাবা সে বস্তি নেই, ঠাকুর হরি বল। বাউর মানে মুখটা দিই না, ঠাকুর করে ফেরে, আমি বলা খাই না। এটা হচ্ছে আমাদের ভক্তির নমুনা, সিয়তের ভক্তের নমুনা। তাই দেখেন আমি কয়েকটা কথা বলছি, হরি বল, বাস্তব জগতের কয়েকটা কথা বলছি, কথাগুলি লিপিবদ্ধ করে নেন। শাস্ত্রে বলেছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা ই পরম তপ, পিতরে প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা তুষ্ট হলে সর্বদেবতা তুষ্ট হয়ে যায়। আবার অপর পৃষ্ঠে মায়ের সম্পর্কে বলছে বুমর্গের ইয়সিত্রিষু লোকেশ নাস্তিক মাতৃ সমগুরু। মায়ের সমান গুরু এই ত্রিজগতের মধ্যে, স্বর্গমর্ত মাতালের মধ্যে মায়ের সমান গুরু নেই। হরি বল, হরি বল। কিন্তু দেখবেন মা, যে সন্তানের জন্য সারাটি জনম পরার বাড়ি কাজ করে করে সন্তানকে বড় করলেন, আজ মা বৃদ্ধ হয়েছে, বাবা বৃদ্ধ হয়ে গেছেন, মাকে নিয়ে দিয়েছে, মায়ের জ্বালা সহ্য না করতে পেরে স্থির কথায় মাকে নিয়ে দিয়ে আসছে বৃদ্ধাশ্রমে। শত শত ঘটনা আছে না দাদা? কি কীর্তন দেয়, কি কীর্তন করি, কি শুনি, কীর্তনে আসে শুনলাম একটা, বাড়িতে গিয়ে করলাম আর একটা। বাবাকে ভক্তি দেই না, মাকে ভক্তি দেই না, বাবা মানি না, মা মানি না, শ্বশুর মানি না, শাশুড় মানি না, আর কীর্তনে এসে তো কিন্তু লাভ নেই। কি 8 পর 32 পর 64 পর কীর্তন দিয়ে লাভ নেই। যদি আসল জায়গা আমার মায়ের চরণ তলে যদি আমার মাথা ঠিক থাকে, তাহলে আমার কীর্তনের প্রয়োজন নেই। হরি বল, হরি বল। ছোট্ট করে, সময় তো কম, ছোট্ট করে একটা ঘটনা বলি। কলিকাতা ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে কর্মকর্তার, যার নাম ছিল কুকন বাবু। এই কুকন বাবু কি করেছিলেন, শিক্ষিত লোক তো, বৃদ্ধ মাকে কি করতেন, স্ত্রীর সাথে মায়ের লাগালাগি হয়ে যায় কারণে মাকে রেখে আসছিলেন একটি বৃদ্ধাশ্রমে। এখন কীর্তনিয়া আসছে, কীর্তনিয়া কীর্তন করবে, বলছে দাদা আপনার মা কোথায়, আপনার মাকে আনেন, একটি ভক্তি দিয়ে আমি কীর্তনে উঠবো। খোকন বাবু নয়নের জলে ছেড়ে দিলেন। আমি এই সন্তোষ সফল ওদেরকে বলছিস এখানে আসার জন্য, হরি বল, তাদেরকে নিয়ে আসে। আমি তখন জিজ্ঞাসা করো দাদা ছেলে আসলো, বউ আসলো, খোকন বাবু আসলো, মা আসলো না। বলছে আপনার ছেলে আসলো, জি আসলো, আপনি আসলেন, আপনার মা কোথায়? খোকন বাবু নয়নের জল ছেড়ে দিয়েছে, দিয়ে বলেছে দাদা আমার মায়ের সাথে আমার স্ত্রীর সেই বনিবনা নেই, তাই মাকে রেখে আসছি বৃদ্ধাশ্রমে। দেখেন মাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে গিয়েছে, সেই খোকন বাবু বললেন একদিন ফোন আসছে বৃদ্ধাশ্রম থেকে যে খোকন বাবু তোমার মাকে দেখে যাও। মা সন্তানের জন্য যদিও সন্তান অপরাধী হয়, মা কোনদিন সন্তানকে অবিশ্বাস দেয় না। খোকন বাবু যখন গিয়েছে দেখতেছে মায়ের দুইটি টুটে লড়তেছে আর বলছে মা গো কেমন আছো? বলছে বাবা কেমন আছি, বুঝতে তো পারছি।
মাগো আমাকে একটু আশীর্বাদ করো, আমি তোমার জন্য কি করতে পারি। বলছে বাবারে তোর কোনো কিছু করার প্রয়োজন নেই। তাই মা কি করছে, সেই কুকর বাবুর মস্তকে হাত বুলিয়ে বলছে বাবারে আমার জীবনের একটি ইচ্ছা আছে, আমি ওই যে রুমটিতে আছি ওই রুমটির একটি ফ্যান দিয়ে দিবে, কারণ তোরা তো একদিন বৃদ্ধ হবে, তোরা তো সেই আশ্রমে একদিন আসতে হবে। তাই মা কুকুর বাবুর মস্তকে হাত বুলিয়ে দিয়ে বলেছে, মাকে জড়িয়ে ধরে কাঁদে কেঁদে কেঁদে বলছে মাগো মায়ের মতো আপন কেহ নাই গো মা, মায়ের মতো কেহ নাই গো আমার বাঘের মতো আমার মায়ের মতো আমার মায়ের মতো নাই গো সংসারে আমার মায়ের মতো আপন কেহ নাই। তুমি যদি গো মা চলে যাবে তুমি যেদিন গো মা চলে যাবে আমি মা ভরিয়া ডাকো ঘরে গো মাগো তুমি যেদিন গো মা চলে যাবে আমি মা বলিয়া ডাকবো করে গো তুমি যদি না চলে যাবে আমি না ভলিয়া তারে ডাকিব গো কে নিবে রে কুলে তুলিয়া গো
আমায় কেনে আর দেখি না মায়ের মতো আমার মায়ের মতো আপন আর দেখি না মায়ের মতো আপন আর দেখি না মায়ের মতো আপন আর দেখি বাবু বন মাঝে মায়ের মতো ও গোবিন্দ আমার সেদিনের গতি কি হইব গো স্বাধীনে কি হয় সেদিনের গতি আমার কি হইবে গো স্বাধীনে কি হবে যদি দেব ছাড়িয়া আমি চলে যাই দিনের গতি কি হইতে রে চলিয়া দিনের গতি কি হইবে দেহ ছাড়িয়া দিনের গতি কি হইবে দিন পুত্র খন্যায় আমারে বিদায় দিয়া দিবে সেদিনের গতি কি হইবে আরে পুত্র কন্যা সব আমায় ঘরে বিদায় দিবে সেদিনের গতি আমার হইবে সেদিন তুমি বিনে বান্ধ কেউ থাকবে না তুমি বিনে আমার কেউ হবে না ও গোবিন্দ তুমি বিনে বান্ধ কেউ হবে না তুমি বিনে আমার কেউ হবে না সেদিন বিদায় দিয়া দিবে পুত্র কন্যা তুমি বিনে বান্ধ কেউ হবে না সেদিন বিদায় দিবে পুত্র পরিজনা কেউ হবে না সুকৃতি বলে আমি আসছি যদি কোনো মায়ের গর্বে গো দয়াল রে, আমি যদি কোন সুখীর বলে আসি যদি মায়ের ভুলে গো সে জন্মে রাখিব
সবে মিলে নাম শুনায় সবে মিলে আমার নাম শুনায় নাম শুনাইয়া ওরে বিদায় দিও সবে মিলে আমার নাম শুনায় ওরে বিদায় দিও সবে মিলে আমার নাম শুনায় ওরে নাম শুনাইয়া কৃষ্ণ নামে কি পথে কৃষ্ণ নামটি পদে কৃষ্ণ নামটি পদে সেদিন কৃষ্ণ নামটি শুধুমাত্র পথের সম্বল হবে। পুত্র কন্যা আত্মীয় স্বজন কেউ তোমার সাথী হবে না। তাই আজ সময় থাকতে বোধন বলে একেবারে হরিবোল 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 হরিবোল। অদ্বৈত প্রভু দরাদামে এসে দেখতে পায় ওরে আসিয়া ও দ্বৈতরা সম্মুখে দেখিতে অদ্বৈত প্রভু এসে দেখতে পায় কলিযুগ গুরুম্বকারে আবুল নাহি অদ্বৈত প্রভু এসে দেখতে পায় নাই হরি মুক্তি নাই, নাই হরি মুক্তির লেশ, ভক্তির লেশ নাই। কলিযুগে মায়ায় মুক্ত সমস্ত দেশ। অদ্বৈত বলে কি করি উপায়? এমন সময় ভগবানের ইশারায় ওরে হেন সময় আসম্বিত আরে হেন সময় আসম্বিত মহাশয় প্রণাম করিয়া আর কলিযুগ করতালি দিয়ে সান্ত্বনা সাদরে গ্রহণ করছে। তাই কৃপা করে আরেকটু কষ্ট করবেন করতালি দিতে হরিবল। একটু হাতটি উপরে উঠান হরিবল। কৃপা করে দেখি মহাপ্রভুর জন্য খারাপ আগ্রহী হাত তুলে হরিবল। রাধে এইদিকে হাত হাত কমছে অনিষ্ট দেখি হাত যখন উঠেছে কম বেশি সবাই উঠে গিয়েছে হরিবল। তাহলে সবাই ভগবানের অনুরাগী হয়েছে। তাই আজ আমাদের বয়ে নেই দেখে কি বলছে অতীতের বয়ে নাই বয়ে নাই আমার এলো নারায়ণ মোদী
বিয়ায় গৌর হরি আসলেন আর একদল মায়েরা উলুতনি করলো, আরেকদল মায়েরা উলুতনি করলো না। সুবিধাবাদ জিন্দাবাদ, হরি বল, এমন কাজ করবেন না বাবা। আপনারা জেনে নেন, আপনারা প্রত্যেকদিন সাধারণত কয়া করে উলুতনি করেন বলেন তো? কয়া করে উলুতনি করেন হরি বল সাধারণত? ফাঁসাকর, হরি বল ফাঁসাকর। রাধে আমার বক্তব্য বলছে ফাঁসাকর, সঠিক ফাঁসাকর। উলুতনি করেন কিন্তু জানেন না। এই 5টি আকর উলুতনি কি হয়ে যায়, সময় আছে আধা ঘন্টা, এর মধ্যে সেই কথাগুলি বলে যায়, তা না হলে সেই টাকা দক্ষিণ গেলেও শান্তি হবে না, কথাটা রয়ে গেছে। তাই 5টি আকর উলুতনিতে কি হয়ে যায়, হরিনাম কইকে এসে বসলে উলুতনি করতে ইচ্ছা হয় না, হয় বিষ্ণু। কিন্তু উলুধ্বনি যত মূল্য, পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ধ্বনি হচ্ছে কি উলুধ্বনি। এত শ্রেষ্ঠ ধ্বনি ভিতরে রেখে আর বসলাম, মুখের মধ্যে ঠোঁটের মধ্যে লিপস্টিক নষ্ট হয়ে যাবে, 5 টাকা দামের লিপস্টিক। হ্যাঁ, কিন্তু বাবা প্রথম আকর উলুধ্বনি, 5টি আকর উলুধ্বনির মহিমা আমরা আজকে জেনে নেই। যখন সুযোগ যখন দিয়েছেন, আসর যখন দিয়েছেন, ঠান্ডা আসর, তাহলে জেনে নেন প্রথম আকর হুলুধ্বনিতে কি হয়ে যায়, প্রথম আকর হুলুধ্বনিতে স্বর্গের দেবগণের নিমন্ত্রণ হয়ে যায়। এবার হচ্ছে কীর্তনিয়া বললো এক আকর, এবার আরো তো 60টা রয়েছে, না 3টা রয়েছে, কয়টা হচ্ছে? 60টা। হিসাব ঠিক আছে, হিসাব কম নাই, 60টা। তাহলে 60টার মধ্যে 5টার মধ্যে একটা বললাম, 60টা হয়ে গেছে। আমি বলছি 3টা, আমার মনে থাকে না। হরি বল। দ্বিতীয় আকর উলুধ্বনিতে কি হয়ে যায়, ওই মর্তলোকে, ওই জগতে, আমাদের জগতে যত দেবদেবীগণ আছে সকলের নিমন্ত্রণ হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। এখন আমার বুঝান আসছে, বুঝান বুঝছেন, বুঝান বুঝেননি? ভূমিকম্প রে সিলেটি ভাষায় বুঝাল বলা হয়। বৈশাখ মাসে তুফান দে, হরি বল। এই বৈশাখ বন্ধ করতে হলে কিসের প্রয়োজন, কিসের প্রয়োজন? উলুধ্বনির প্রয়োজন। বহু সময় দাদা বলছেন উলুধ্বনি সঠিক, তাহলে শ্রেষ্ঠ ধ্বনি না? বড় বড় ক্ষেপণাস্ত্র দিয়ে টেকানো যায়, আটকানো যায়, কিন্তু সেই ভূমিকম্প, পৃথিবী যখন বাসুকি দেবী যখন কম্পিত হয়, রাগান্বিত হয়, তখন কেউর ক্ষমতা আছে বন্ধ করার? নাই। হ্যাঁ, ক্ষমতা আছে আমাদের হাতে, গোবিন্দ দিয়েছেন। কি দিয়ে? উলুধ্বনি। 3 নম্বর ধ্বনি হরি বল, 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 হরি বল। এবার হইল কয়টা বললাম? আরো 2টা রয়েছে নাকি? ও দাদা বলছে আরো 2টা। ঠিক আছে, 2টা। আমি বলছি একটা বলে শেষ করবো, তাহলে 2টাই বলতে হবে। এখন আসলাম 4র্থ নম্বর বলিতে। আমার প্রভুপাদ থেকে অনুকূল চন্দ্র একটি কথা বলছেন, কি জানো? রাধে রাধে, ও জাগো লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মা গো দেশের মঙ্গল। লক্ষ্মী মায়ের দল, তোমরা না জাগিলে মা গো দেশের মঙ্গল। নারী হচ্ছে মঙ্গলময়, মা হচ্ছে মঙ্গলময়। আপনারা মঙ্গলময় না?
ঘরের লক্ষ্মীকে ঘরের সুবা নারী মঙ্গলময়। আর হরে কৃষ্ণ ঘরের মধ্যে দেখবেন ঝগড়া ঝাঁটি লেগেই থাকে, হরি বল। যার ঘরে বেদাল তার তিন জায়গায় বেদাল, বৃন্দাবনে বেদাল। এই বেদালের কারণে ওই দেখেন, ওই বেদালের কারণে খোলা গাছ এখানে আজকে আসছে। ওই খোলা গাছও একদিন আপনাদের মতো মা ছিল, আর এই ঝগড়াঝাটি দরবার কারণে আজকে সেখানে বাইক উঠে সেখানে আসছে। এটা বলবো নি, হরি বল না। টাকার আরেকদিন রাজে সময় নেব। ঝগড়াঝাটি বললে কি হয়, ভালো হয় না, আশা করা যায়। দেখেন ওই কলা গাছ আজকে কদলি বৃক্ষ হয়ে দাঁড়িয়েছে। দাদারা বলছেন কথাগুলি জেনে নেবেন, তাহলে সেই উলুদলিও শেষ করে তারপরে আসতেছি। বাদ্যি মনে হরিব সব বলবো। চতুর্থ অক্ষর উলুদলি কি হয়ে যায়? সংসারের লক্ষ্মী, ঘরের লক্ষ্মী নারী কি হয়ে যায়? স্বামীর মঙ্গল হয়ে যায়। তো হরিবল 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 হরিবল। আরেক আখর রয়েছে, আরেকটি আখর রয়েছে আপনাদের এলাকায়। রবিবারে তো সেই রবিবারই হয় না, হরিবল। রবিবারই, কেউ শুক্রবারে, কেউ বৃহস্পতিবারে, যার যেন। তো বিশেষ করে রবিবারে হয় হরিবাসর। তো হরিবাসর রবিবারে হয়। আপনি যদি বাজারে থাকেন, বাজার থেকে আসেন, দিদিমণি বলবেন যে অমুকের বাড়িতে, সন্তোষের বাড়িতে গীতা পাঠ হচ্ছে, একটু যাও না। টাকা দিবেন না, আপনি বলবেন না সন্তোষের বাড়ি গীতা পাঠ এখনো আরম্ভ হয় না। বলে কি বুঝলে কি করে? বলছে আমি বুঝলাম ওই কারণে, যদি গীতা পাঠ আরম্ভ হইতো অবশ্যই নারীগণ মঙ্গলধ্বনি করতো, তাহলে পঞ্চমাখন হুরধ্বনিতে কি হয়ে যায়? খাইন চাইতে নিমন্ত্রণ হয়ে যায়। তো এবার উলুধ্বনির মহিমা জানলাম, অনেক অনেক মহিমা আছে। যদি কোনোদিন মহাপ্রভু আপনাদের শ্রীমঙ্গল এলাকায় আনেন, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, যদি আসি কোনোদিন কৃপা করে মহাপ্রভুর চরণ গুলি, আপনাদের গুলি খাওয়ার কৃপা হয় আসি, তাহলে আরো কথা আছে বলবো। কথা ছিল, দাদারা বলছেন খোলা গাছের মহিমা। এই কদলী বৃক্ষ এক সময় হরে কৃষ্ণ রাজার মেয়ে ছিল। সে রাজার মেয়ে ছিল, রাজার উপরিশের কন্যা। রাজার নাম ছিল উপরিশ, উপরিশের কন্যা ছিল, সেই নাম ছিল কুন্দলী। তো কুন্দলীর আশ্রমে, উপরিশের আশ্রমে একদিন মুনিবর হরিকৃষ্ণ দুর্বাসা মুনি, এত গরম মুনি, যার প্রতি কল্পে কল্পে শরীর থেকে একটি পশম মাটিতে পড়ে। এত গরম মুনি দুর্বাসা মুনি একদিন ধীরে ধীরে গিয়েছেন কার আশ্রমে? রাধা উপরিশের আশ্রমে। রাধা উপরিশের আশ্রমে যখন গিয়েছেন, তখন তিনি বাড়িতে গিয়ে দেখে এত সুন্দর একটি মেয়ে, দেখে তিনি পছন্দ হয়ে গেল। রাজা উপরিশকে দুর্বাসা মুনি হরিবল বলছেন যে আমি আপনাকে একটি কথা বলবো। বলছে কি বলবে? বলে আমি বলছি, আপনি যদি মনে কিছু না করেন তাহলে আপনার মেয়েকে আমার হাতে সমর্পণ করেন। রাজা উপরিশ মনে মনে চিন্তা করলো, আমার মেয়ের যে অবস্থা, আমার মেয়ের যে অবস্থা,
যে রাগ 5 মিনিটও স্বামীর উপর করতে পারবে না। আর এদিকে এত গরম মনে যদি আমি না শুনি তাহলে আমাকে অভিসম্পাদ দিয়ে জ্বালিয়ে ভস্ম করে দেবে। কি করব? তিনি চিন্তা করে বের করলেন যে ঠিক আছে মুনিবর, তোমার হাতে আমার মেয়েকে সমর্পণ করব, কিন্তু তুমি একটি কাজ করবে, আমার মেয়ের 101টি অপরাধ তুমি খণ্ডন করবে। দুর্বাসা মনে মনে চিন্তা উপরিশ মনে মনে চিন্তা করলো 101টি অপরাধ হইতে হইতে তো কিছুদিন তো আমার মেয়ে স্বামী করতে পারবে, তাই না? আমার মেয়ের যে অবস্থা, রাধে, আমার মেয়ের যে অবস্থা, তাই বিবাহ হয়ে গেল, বউ বাড়িতে নিয়ে গেলেন। পরদিন থেকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আর ঝগড়া শুরু হয়ে গেল। সাদের মধ্যে খাক বসে না, এমন ঝগড়া। দুর্বাসা 1 দিন আসলেন, 3 দিন আসেন না, 10 দিন আসলে 15 দিন বাড়িতে আসেন না। আর মনে মনে বলতেছেন 101টি অপরাধ কোন দিন খণ্ডন হবে আর কোন দিন ওকে বিদায় দিবেন। যেই দিন 101টি অপরাধ খণ্ডন হয়েছে, আমি শর্ট করে বলছি, সেই দিন তিনি অভিসম্পাদ করলেন, ওগো তুমি উপরিশের কন্যা, রাজার কন্যা, তোমার নাম হচ্ছে কুণ্ডলী, তুমি রাজার মেয়ে হয়ে নারী হয়ে তোমার মধ্যে নারীত্ব মমমুখ নেই, যখন তুমি এই মুহূর্তে তুমি বৃক্ষজনী প্রাপ্ত হয়ে যাও। সব বেতা খণ্ডন হয়, অভিশাপ কিন্তু খণ্ডন হয় না। বলতে সাথে সাথে কি করছে, পা থেকে মাথা পর্যন্ত কলা গাছ হইতে লাগলো। আর দুর্বাসা কি করলেন, সেখান থেকে দৌড়িয়ে গেলেন শ্বশুরালয়। দেখেন অপরাধ যদি করে যদি আপনি টানায় আগে গিয়ে আবির হন, দেখবেন অপরাধটা কিছু হালকা হয় না? আরে বল, পুলিশ আসার আগে টানায় গেলে কিছু অপরাধ মার্জনা হয়। সেখানে শ্বশুরালয় গিয়ে বলছে যে শ্বশুর মহাশয়, আমি না জেনে না বুঝে আপনার মেয়েকে অভিশাপ দিয়ে আমি কলা গাছ বানিয়ে ফেলেছি। রাজা উপরিশ বললেন, সেটা তো আমি আগেই জানতাম বাবা, আমার মেয়ের যে অবস্থা, এর জন্যই তো 101টি অপরাধ সেই তোমার হাতে আমি তুলে দিয়েছিলাম। যাক, অপরাধ অভিশাপ দিয়ে কলা গাছ বানিয়েছ, আর কি করবো? মানুষ 84 লক্ষ দুনি ভ্রমণ করে মানব জনম পেয়েও গোবিন্দ সেবায় লাগতে পারে না। আর আমার মেয়ে এমন একটি অভিশাপ দিয়ে কলা গাছ হয়েছে, আমার মেয়ে যেন সদা সর্বক্ষণ গোবিন্দ হালে নিয়োজিত থাকে। নিতাই গৌর হরিবল। তাহলে বাবা, বাম ছাড়া ভক্তি হয় না, খোলা ছাড়া কি হয় না? হরিবল, খোলা ছাড়া কি হয় না? প্রসাদ হয় না। তাহলে প্রসাদ করতে হলে খোলার প্রয়োজন, পিতৃশ্রাদ্ধ করতে হলে খোলার প্রয়োজন, বিবাহ করতে হলে খোলার প্রয়োজন। তাই সেই কদলী কুন্দলী হয়ে ঠাকুর করে সেই প্রতিষ্ঠিত হইল, তার থেকে তিনি নাম হলো কদলী। শর্ট করে বলছি, অনেক অনেক লম্বা মহিমা, খুবই ভালো। তাই আমি সেদিকে আর যাচ্ছি না। সবে হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো।
সন্তানের জন্ম হয়েছে। এটা আবার জানলাম না। হরিবল কীর্তনিয়া বললো যে অসুরের করে কৃষ্ণ ভক্ত সন্তান কেমন করে আসে। বাবা ছিল অসুর, কৃষ্ণ ভক্ত সন্তান কেমন করে আসলো? বাবা কথাগুলি লক্ষ্য করবেন। সন্তান যদি উদরে আসে, সন্তান যদি পেটে ধরেন, তাহলে হরিবাসর পরিত্যাগ করবেন না। কারণ সন্তান মায়ের ভিতরে থেকে সবকিছু অনুভব করতে পারবে। ভালো কাজ করলে ভালো করবে, বাদ কাজ করলে বাদ কাজ করবে। তাই ভক্ত প্রহ্লাদ যখন মায়ের গর্ভে ছিল, মা ছিল কৃষ্ণ ভক্ত, বাবা ছিল অসুর, কৃষ্ণকে দেখতে পারত না। একদিন তিনি লুকিয়ে লুকিয়ে মন্দির আশ্রমে গিয়ে তিনি ভাগবত পাঠ শ্রবণ করেছেন, আর প্রহ্লাদ উদর থেকে তা শ্রবণ করেছেন। শ্রবণ করে অসুরের ঘরে কৃষ্ণ ভক্ত সন্তান আসলো। 5 বছর বয়সে যখন প্রহ্লাদকে পাঠশালা দেওয়া হলো, মাস্টার বলছেন বলো বাবা ও আর রসই দীর্ঘরি। সে বলে কৃষ্ণ কৃষ্ণ বলছে, ও আর রসই দীর্ঘরি। সে বলে হরি হরি, সে বলে হরি হরি, সে বলে হরি হরি। আমি বলি রসই, সে বলে হরি হরি, আমি বলি রসই, সে বলে হরি হরি। আমি বলি রসই, সে বলে হরি হরি, আমি বলি রসই, সে বলে হরি আরে হরি। সে বলে হরি হরি, সে বলে হরি আর হরি। সে বলে হরি হরি, সে বলে হরি হরি। আমি হরি রসই হরি হরি আমি বলি রসই, সে বলে হরি হরি। হরি হরি মাস্টার বলছে হিরণ্যকশিপু, তোমার ছেলেকে মানুষ করতে পারতাম না। তোমার ছেলে ও আর রসই বলে না, সে বলে হরি হরি। তাই অনেক চেষ্টা করে বুকের মধ্যে পাথর গেলে সমুদ্রে ফেলেছে, কিন্তু কৃষ্ণ ভক্তের মরণ নাই, কৃষ্ণ ভক্তের মরণ নাই। এটা কিন্তু স্মরণ রাখবেন। কৃষ্ণ ভক্তর কখনো হয় নাই যদি ভগবান তার সহায় হয়। রাখে কৃষ্ণ মা রেখে, হরিবল রাখে কৃষ্ণ মা রেখে, রাখে কৃষ্ণ মারে কে, মারে কৃষ্ণ রাখে গে, রাখে কৃষ্ণ মারে গে, রাখে কৃষ্ণ রাখে কে, রাখে কৃষ্ণ মারে কে, রাখে কৃষ্ণ মারে কে। তাই দেখে কৃষ্ণ প্রেমের এই পদা, কৃষ্ণ প্রেমের এই তো রাধা, কৃষ্ণ প্রেমের এই পদা, কৃষ্ণ প্রেমের এই তো রাধা। কৃষ্ণ বাজার করে জানা, কৃষ্ণ প্রেমের এই পদা, কৃষ্ণ বাজার করে জানা, কৃষ্ণ প্রেমের এই তো রাধা। কৃষ্ণ প্রেমের এই পদা, কৃষ্ণ প্রেমের এই তো রাধা, কৃষ্ণ প্রেমের এই তো বলে কৃষ্ণ প্রেমের এই পদা। কৃষ্ণ প্রেমের এই পদা, কৃষ্ণ প্রেমের এই পদা, কৃষ্ণ বলে করে জানা, কৃষ্ণ প্রেমের এই পদা। তাই প্রহ্লাদ কে আর মারা হলো না। তাই যেই নামেতে নারদ ঋষি কেনা বাধা দিয়ে নামেতে নারদ ঋষি কেনা বাধা ঋষি, নামেতে নারদ ঋষি কেনা বাধা দিবানিষি, নামেতে নারদ ঋষি বিনা বাজায় দিবানিষি। ওরে শিব হইয়াছে শ্মশানবাসী, শিব হইয়াছে শ্মশানবাসী, শিব হইয়াছে শ্মশানবাসী, হইয়াছে শ্মশানবাসী, কি জানো না রে। হইয়াছে শ্মশানবাসী, কি জানো না রে। হরি বল হরি রে, হরি বল হরি রে, হরি বল হরি রে। তাই দেখে যেই নামেতে নারদ ঋষি বিনা বাধায় দিবানিষি। নারদের বিনা সবসময় কি বলে? কৃষ্ণ কৃষ্ণ বলে। নারদ যাই বিনা বাধায়
আয় বিনা বাজাইয়া যাই বিনা বাজাইয়া আয় বিনা বাজাইয়া ও হরি হরি বলিয়া যাই বিনা বাজাইয়া হরি হরি বলিয়া যাই বিনা বাজাইয়া হরি বিনা বাজাইয়া যাই বিনা বাজাইয়া হরি হরি বলিয়া যাই বিনা বাজাইয়া যাই বিনা বাজাইয়া হরি হরি বলিয়া যাই বিনা বাজাইয়া হরি হরি বলিয়া যাই বিনা বাজাইয়া হরি হরি বলিয়া যাই বিনা অবিনাগা তারে মধুমাখা কৃষ্ণনা অবিনাগা অবিনাগা কাউরে মধুমাখা কৃষ্ণনা অবিনাগা কাউরে মধুমাখা কৃষ্ণনা নারদের বিনা কি করতে সদা সর্বক্ষণ কৃষ্ণ বলছেন দেখে এর কথাগুলি লক্ষ্য করবেন সময় কম কিন্তু কথা আসতেছে ভগবানের কথা আসতেছে মনে কিন্তু শেষ করতে ইচ্ছা হচ্ছে না আপনাদের মতো মরমী বক্তব্যে যেমন একদিন নারদ জিজ্ঞাসা করছেন কৃষ্ণকে হে ভগবান এই জগতে কৃষ্ণ নামের মহিমা কৃষ্ণ নামের যে গুণ এই গুণটা আমাকে বলো ভগবান বলছেন নারদ তুমি আমার মরমী ভক্ত আর আমি তোমাকে বলতাম কৃষ্ণ নামের মহিমা আমি তোমাকে কৃষ্ণ নামের মহিমা বলতে পারবো না যাও তুমি আজ একজন ভক্তের বাড়িতে গিয়ে দেখবে আজ তার একটি বিড়াল একটি বাচ্চা প্রসব করেছে বয়স মাত্র একদিন ওই একদিনের বিড়ালের বাচ্চাকে জিজ্ঞাসা করলে সে কৃষ্ণ নামের মহিমা বলে দেবে নারদ বিনা বাজিয়ে বাজিয়ে সেই ভক্তের বাড়িতে গিয়ে বলছে আচ্ছা ভক্ত খাল্লা কি আপনার বিড়ালে একটা বাচ্চা প্রসব করছে বলে হ্যাঁ আপনি জানলেন কিভাবে বলছে আমি শুনেছি তাই আমি আসছি আচ্ছা সেই বিড়ালের বাচ্চাটিকে আমাকে একবার দেখান তো নারদের হাতে ওই গৃহস্থ কি করলো ওই বিড়ালের বাচ্চাটা হাতে তুলে দিল হাতে যখন তুলে দিয়েছেন ওই সময় নারদ বলছে হে বিড়ালের বাচ্চা হরিবল কথা বলবেন না রাধে খাইতেছেন খাইবেন সমস্যা নাই কথা বলবেন না বিড়ালের বাচ্চাকে যখন জিজ্ঞাসা করছে যে হে বিড়ালের বাচ্চা তুমি কৃষ্ণ নামের মহিমা কি জানো কৃষ্ণ কথা বলতেই বিড়ালের বাচ্চা সেই নারদের দিকে দৃষ্টি দিয়ে দুইটি নয়নের জল ছেড়ে দিয়ে সে জন্মের মতো বিড়াল ভগবান নারদ দিয়ে বললেন ভগবান আপনি বললেন বিড়ালের বাচ্চা বলবে কিন্তু কৃষ্ণ কথা বলা মাত্র সে তার প্রাণ ত্যাগ করে নিল সে কিভাবে আর মহিমা বলবে যাও আজ আর এক ভক্তের বাড়িতে গিয়ে দেখবে তার গাভী একটা বাচ্চা প্রসব করেছে সেই গাভীর বাচ্চাকে জিজ্ঞাসা করলে সে কৃষ্ণ নামের মহিমা বলবে দ্বিতীয় যখন সেই ভক্তের বাড়িতে গিয়েছে গিয়ে জিজ্ঞাসা করছে সেই গরুর বাচ্চা গাভীর বাচ্চাকে যে হে গাভী বৎস তুমি নাকি কৃষ্ণ নামের মাহাত্ম্য বলে দিতে পারবে ওই কথা বলা মাত্র নারদের দিকে যে গাভীর বাচ্চাটি একবার দৃষ্টি দিয়ে সে চিরজন্মের মতো বিদায় নিয়েছে হরিব নারদ বলল প্রভু গো আমাকে তো আপনি সেই গোবধের হামি বানিয়ে ফেললেন বলছে নারদ আরেকটি কাজ বাকি আছে যাও কাল অমুক গ্রামে একজন ভক্তের পুত্রবধূর করে একটা সন্তান হয়েছে বয়স মাত্র একদিন তারা জিজ্ঞাসা করলে মহিমা হইবে সেই বাড়িতে গিয়ে দেখলেন গৃহস্থের পুত্রবধূর করে আগামী বলল রাতে একটি বাচ্চা প্রসব করেছে একদিনের বর্ষকে যখন জিজ্ঞাসা করছে তখন একদিনের বাচ্চা বলতেছে নারদকে দেখো নারদ প্রথমে যখন তুমি আমাকে বলছিলে কৃষ্ণ নামের মাহাত্ম্য বলার কথা হালকা তখন আমি ছিলাম বিড়াল জন্মে কৃষ্ণ কথা বলার সাথে সাথে বিড়াল জন্ম পরিত্যাগ করে আমি আসলাম জন্মে দ্বিতীয়বার যখন তুমি গিয়েছিলে আমি ছিলাম গাভীর বৎস যখন কৃষ্ণ কথা বলার সাথে সাথে গাভী জন্ম থেকে উদ্ধার হয়ে আমি আসলাম মনুষ্য জন্মে আর তোমাকে আমি আর মহিমা কি বলবো বলছে হে গোবিন্দ তোমার মহিমা বোঝা বিষমদায় প্রভু বুঝতে পারলাম কৃষ্ণ নামে কি হয় সে নামে বিনা বাধায় দিবানিশি হে নামে বিনা বাধায় দিবানিশি
ওরে লইয়াছে শ্মশানবাসী, তাই কি জানো না রে? হরি বল হরি বল, হরি বল ভাই রে, হরি বল হরি বল হরি নামের যে মহিমা সত্য আমার আছে জানা, হরি নামের যে মহিমা সত্য আমার আছে জানা, হরি নামের যে মহিমা সত্য আমার আছে জানা, হরি সে নাম যে বড়, 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 নামের বড় নাই রে, হরি সে নাম যে বড়, কাশি হরি বল হরি বল বাইরে রে। দেখেন আপনারা একটু ধৈর্য ধরে প্রসাদ পেয়ে যাবেন, প্রসাদ ছাড়া কেউ যাবেন না। তাই দেখেন হরির নামের যে মহিমা সত্যভামার আছে না, কৃষ্ণের সহধর্মী সত্যভামা সে হরির নামের মহিমা সেই দিন বুঝতে পারছে। কেমন করে সত্যভামা দক্ষিণা সত্যভামা যজ্ঞ করেছিলেন, যজ্ঞের দক্ষিণা দিতে গিয়ে কৃষ্ণকে পাল্লার এক প্রান্তে তুলেছেন আর আরেক পাল্লাতে সেই তারকার ধন সম্পদ সব তুলেছেন, কিন্তু কৃষ্ণ সমতুল্য হয় নাই। উদ্ধব কি করেছে, সমস্ত ধন সম্পদ নামিয়ে একদিকে কৃষ্ণকে দিল আর আরেক দিকে দুই অক্ষরে কৃষ্ণ নাম তুলসী পাতায় লিখে দিল, কি করলো, সমানের সমান হয়ে গেল। হরির নামের যে মহিমা সত্য আমার আছে জানা, হরির নামের যে মহিমা সত্য আমার আছে জানা, হরির সে নাম যে বড়, 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 নামের বড় নাই রে, হরির সে নাম যে বড়, নামের বড় নাই রে। হরি বল হরি বল, হরি বল ভাই রে, হরি বল হরি বল, হরি বল ভাই রে। গোপরে নামে নিরবধি, দূরে যাবে ববের ব্যাধি, গোপরে নাম নিরবধি, দূরে যাবে বব ব্যাধি, গোপরে নাম নিরবধি, দূরে যাবে ববের ব্যাধি, জপরে নাম নিরবধি, জুড়ে যাবে বব ব্যাধি, ববরোগের মহাঔষধি, ববরোগের মহাঔষধি, রোগের মহাঔষধি, ববরোগের মহাঔষধি, ববরোগের মহাঔষধি, হরি নাম ধন রে, হরি বল হরি বল, হরি বল ভাই রে, হরি বল হরি বল, হরি বল ভাই রে। গোপরে নাম অবিরাম, দূরে যাবে ববের বেলা, গোপরে নাম অবিরাম, দূর হবে বব বেলা, গোপরে নাম অবিরাম, দূরে যাবে ববের বেলা, গোপরে নাম অবিরাম, দূর হইবে বব বেলা, অন্তরে পাইবে আরাম, অন্তরে পাইবে আরাম, অন্তরে পাইবে আরাম, অন্তরে পাইবে আরাম, মনের ভয় নাই রে, অন্তরে পাইবে আরাম, মনের ভয় নাই রে। হরি বল হরি বল, হরি বল ভাই রে, হরি বল হরি বল, হরি বল ভাই রে। গোনার দিন ঘুরাইয়া গেল, নিকটে সমন দাঁড়াইল, গোনার দিন ঘুরাইয়া গেল, নিকটে সমন আসিল, গোনার দিন ঘুরাইয়া গেল, নিকটে সমন দাঁড়াইল, গোনার দিন ঘুরাইয়া গেল, নিকটে সমন আসিল, নাদ বদনে হরি বল, নাদ বদনে হরি বল, নাদ বদনে
সুন্দর যুবা যারা আছি শেষ সময় বিদায় নেব, একটা লুট গায়ে শেষ করবো। তাই যাওয়ার আগে সুলতান মস্তিষ্ক করে নেব। হাততালি, হাত তুলবেন হরিবল, হাতটা তুলেন তো হরিবল, আরেকটু কষ্ট করে হরিবল। কেউ হাত দিবেন না। রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ এই করছে হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাহ, এত সুন্দর আসর দিয়েছেন, এত সুন্দর সময় দিয়েছেন। আমি আপনাদের সকলের তরফ থেকে আমি ঋণী হয়ে গেলাম। যদি কোনোদিন মহাপ্রভু আনন্দ তাহলে দেখা হবে। এবার বাবু অর্জুনকে একটু লুট কিন্তু সমাপ্তি দেওয়ার কথা বলছি। প্রসাদ কেউ না পেয়ে যাবেন না। কীর্তনে আসলে প্রসাদ যদি না পেয়ে যান অপরাধের অপরাধী হবে। তাই কৃপা করে সবাই প্রসাদ পেয়ে যাবে। তাই কর্মীরা বলছেন আরো 10 মিনিট কীর্তন করার জন্য লুট গাইব, মন্দির পরিক্রমা করব। শেষ মুহূর্তে একটি গান গিয়ে যাই। অগ্রদ রমানন্দ রে নিত্যানন্দ অভিমান শূন্য নিতাই আচ্ছা আচ্ছা নগর বেড়াই রে অক্রোধ পরমানন্দ রে নন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই রে অক্রোধ রমানন্দ রে নন্দ নিত্যানন্দ
অক্রোধ অদম পতিত জনা দারে দারে যাইয়া হরির নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া রে অক্রোধব রমানন্দরে আয় রে ঘরে ঘরে যাইয়া হরির মহামন্ত্র দিলেন বিলাইয়া অক্রোধ পরমানন্দরে হরে অদম পতিত জীবে তারে দারে যাইয়া হরি নাম মহামন্ত্র দিলেন বিলাইয়া রে অক্রোধব রমানন্দরে অধম ঘরে ঘরে যাইয়া হরির দিচ্ছে বিলাইয়া অক্রোধ পরমানন্দরে নন্দ নিত্যানন্দ রায় অভিমান সুন্দরিতাই নগরে বেড়ায় রে অক্রোধ রমানন্দরে যারে দেখে তারে বলে তন্ত্রে তিন দরি আমারে কিনিয়ালো বলগৌর হরি রে অক্রোধ রমানন্দরে ধারে দেখে নিত্যানন্দ রায় অভিমান সুন্দরিতাই নগরে বেড়ায় রে অক্রোধ রমানন্দরে নন্দ অভিমান
দৌলতে লুটায় রে অযোগ পরমানন্দ রে নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায় অক্রোধ পরমানন্দ রে নিত্যানন্দ রে রটিনা জন্মিল ববে আইল আর গেল রে অক্রোধ পরমানন্দ রে রটিনা জন্মিল রটিনা জন্মিল জন্মলে সেই গবে আইল আর গেল রে অক্রোধ পরমানন্দ রে রটিনা জন্মিল নিত্যানন্দ রায় অভিমান সুখনিতাই নগরে বেড়ায় রে অক্রোধ পরমানন্দ রে নিত্যানন্দ রায় অভিমান সুখনিতাই নগরে বেড়ায় রে অক্রোধ পরমানন্দ রে নিত্যানন্দ অক্রোধ পরমানন্দ রে নন্দ নবদ্বীপে তোর মাঝে গো নদিয়াতে নবীন গৌরা হরে নবদ্বীপের মাঝে আছে গৌরা
বাবা হায় হায় রে প্রেমের বান্ড লয়া বাউরা নগরে প্রেমের বান্ড নগরে
জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি प्रेम चहे कहो सिरा दे कृष्ण वृंदाय सिरा दरानी কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे गोविंद नाम श्री
মধুসূদন গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন ওরে গিরিধারী গোপীনাথ মদন মোহন অগ্নিধারী গোপীনাথ মদন মোহন আরে পঞ্চমুখে পঞ্চনাথ করতে বড় খেলি ওরে রামকৃষ্ণ গোপাল গোবিন্দ বনমালী আরে নাম গায়ে সিংহালা গায়ে কাঁদে বিকাল গুলি নাম গায়ে সিংহবাজে কাঁদে বিকার ঝুলি ওরে ওই নাম জপিয়া ওইলা শঙ্কর বৈরাগী নাম জপিয়া হইলা শঙ্কর বৈরাগী আরে হরি নামের যে মহিমা জানে ত্রিপুরারি হরি নামের যে মহিমা জানে ত্রিপুরারি ওরে সিংহ বলে রাম রাম ডুমুর বলে বলে ও সিংহ বলে রাম রাম তুমি বলে হরি আরে নাম প্রহ্লাদ রূপ সুখ ওরে সারে নাম জপিয়া আরে গীতা বিনে নাই গতি শুনো সর্বদল গতি শুন সর্বজ ওরে ওই মমতারিতে গীতা নিত্য প্রয়োগ রূপ সনাতন বক্তর গুণা সনাতন ভক্তর গুণা ওরে শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা দশর গুণা ওরে শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনা হয় তিনি গোপাল দশর গুণা আর এই কয় গুসাই চরণ করে বন্ধন এই সর্ব সাই করি চরণ এই কয় গুসাই চরণ করে বন্ধন বিষয় গোসাই চরণ কে করে বন্ধন ওরে অনায়াসে হয় রাধা কৃষ্ণের চরণ অনায়াসে ভাই রাজা কৃষ্ণের চরণ আরে শ্রী গুরু বৈষ্ণব পাদ পড়তে করিয়া শ্রীগুরু বৈষ্ণব পাদ করিয়া ওরে নাম সংকীর্তন গায়ে নরুত্তম আরে হরি বল তোমরা গৌর হরি বল হরি ওরে গৌর হরি বল গৌর নিত্যানন্দ বল আরে নিত্যানন্দ বল সীতা অদ্বৈত ভাই ওরে অদ্বৈত বল গৌর গদাধর বল আরে গদাধর বল গৌর শিবাস ঠাকুর বল ওরে শিবাস ঠাকুর বল গৌর বস্তবিন্দ বল আরে বস্তবিন্দ বল গঙ্গা ভাগীরথী বল ওরে ভাগীরথী বলে গঙ্গা সুরধনী সমাপ্তি করেন গুরুদেব महाप्रभु की जय जय नित्यानंद प्रभु की जय जय द्वैत प्रभु की जय जय गदाधरों की जय जय शिवाश पंडित की जय जय ठाकुर मणिनाथ की जय जय भक्त बिंदों की हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे कैसे